অনেক বড় ব্রেকিং নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া আজকে দল ঘোষণা করে দিল। 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তো সেই 15 জনের স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, এবং এই স্কোয়াডটা নিয়ে কিন্তু অনেক বিতর্কও চালু হয়ে গিয়েছে বন্ধুরা ঘোষণার সাথে সাথে। তো সেই সব কিছু নিয়েও এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে 15 আগস্ট থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। এই খেলাটি হবে শ্রীলঙ্কার মাঠে বন্ধুরা। টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঠে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে, এবং আজকে টিম ইন্ডিয়া সেই সিরিজের জন্য 15 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবং সেই স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে চলো তোমাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন, 2 নম্বরে হচ্ছে KL রাহুল ভাইস ক্যাপ্টেন, 3 নম্বরে SSB জয়সওয়াল, 4 নম্বরে সাই সুদর্শন। সাই সুদর্শনের নামের পাশে একটা স্টার দেওয়া আছে বন্ধুরা, মানে সাই সুদর্শনের চোটের মনে হয় সমস্যা আছে, তো হালকা দুলকা সমস্যার জন্য এই স্টারটা দেওয়া আছে, কিন্তু কোনো ব্যাপার না, আশা করছি সাই সুদর্শন ফিট থাকবে, খেলবে ভারতের দল থেকে বন্ধুরা শ্রীলঙ্কার বিপক্ষে, তাকে যেহেতু রাখা হয়েছে স্কোয়াডে তাই জন্য। তো 4 নম্বরে সাই সুদর্শন, 5 নম্বরে দেবদত্ত পাটিকাল, 6 নম্বরে ঋষভ পান্ত উইকেট কিপার, 7 নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা ফিরে এসেছে চোটের পর। 2-1 দিন আগে খবরে তোমাদেরকে জানিয়েছিলাম রবীন্দ্র জাদেজা পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে এবং ভারতের দল থেকে খেলার জন্য একদম রেডি আছে বন্ধুরা। তো ভারতের দল থেকে খেলতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে রবীন্দ্র জাদেজা, এবং 8 নম্বরে রবীন্দ্র জাদেজা। 9 নম্বরে মানব সুতার। মানব সুতার অসাধারণ, কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট হলো, অসাধারণ পারফরম্যান্স সেখানে করেছিল বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে। তো 9 নম্বরে মানব সুতার। 10 নম্বরে সারাংশ জেন। সারাংশ জেন একটা নতুন প্লেয়ার বন্ধুরা, নতুন সুযোগ পেয়েছে, অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে। তো প্রথমবার ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছে সারাংশ জেন। তো 10 নম্বরে সারাংশ জেন, 11 নম্বরে কুলদীপ যাদব, 12 নম্বরে মোহাম্মদ সিরাজ, 13 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 14 নম্বরে গুরনুর ব্রার, 15 নম্বরে জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহর নামের পার্শ্বেও কিন্তু একটা স্টার রাখা হয়েছে বন্ধুরা। তো জসপ্রীত বুমরাহরও ফিটনেসের সমস্যা আছে, তোমরা তো জানো জসপ্রীত বুমরাহ চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট ওয়ানডে ম্যাচটা খেলতে পারেনি, তো সে পুরোপুরিভাবে মনে হয় ফিট নেই এখন। তো 15 তারিখে যেহেতু খেলা আছে 15 আগস্ট, তো তার আগে যদি সে ফিট হয়ে যায় তো ভারতের দল থেকে সে খেলবে, যদি না ফিট হয় তাহলে কিন্তু তার জায়গায় হয়তো অন্য কাউকে চান্স দেবে। এই জন্যই জসপ্রীত বুমরাহর নামের পার্শ্বে রাখা হয়েছে বন্ধুরা স্টার। তো এই 15 জন সুযোগ পেয়েছে ভারতের দলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য। এখানে সরফরাজ খানেরও নাম নেই, এখানে আকিব নবীরও নাম নেই। আকিব নবী কত সুন্দর পারফরম্যান্স করে এসছে ডোমেস্টিক ক্রিকেটে তোমরা জানো, দারুণ পারফরম্যান্স করে এসছে পেস বোলিংয়ের, কিন্তু গুরনুর ব্রারকে সুযোগ দিয়েছে। গুরনুর ব্রারের কাছে কি এমন আছে ভাই, প্রত্যেকটা সিরিজে সে সুযোগ পেয়ে যাচ্ছে, টি20তে সুযোগ পেলো, ওয়ানডেতে সুযোগ পেলো, এবার টেস্ট ক্রিকেটেও তাকে ঢুকিয়ে দিল বন্ধুরা। কিন্তু আকিব নবী যে ঘরোয়া ক্রিকেটে এত সুন্দর বল করে আসছে, বলকে সুইং করাচ্ছে, দারুণভাবে উইকেট নিচ্ছে, তারপরেও কিন্তু আকিব নবীর জায়গা হয়নি বন্ধুরা। তোমরা ভাবতে পারছো গুরনুর ব্রারকে তো তোমরা আশা করছি দেখলে 2-1টা সিরিজে, টি20তে দেখলে, ওয়ানডে ক্রিকেটে দেখলে, মোটামুটি খারাপ বল করেনি, মোটামুটি করেছে ভালো। তো তাই জন্যই কি ভাই এত কম সময়ের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই তুমি ঢুকিয়ে দেবে তাকে? তুমি মানছি টি20তে সুযোগ দিলে, ওয়ানডেতে দিলে, তো টেস্ট ক্রিকেটে দেওয়ার কি দরকার ছিল? তুমি সেই প্লেয়ারটাকে দিতে পারতে। আকিব নবী যে ভালো পারফরম্যান্স করে এসছে, ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করেছে, দারুণ উইকেট নিয়েছে, বলকে সুইং করিয়েছে, নতুন বলে দারুণভাবে বল করে আকিব নবী, তো তাকে তুমি সুযোগ দিলে না। এবং গুরনুর ব্রার যে ঘরোয়া ক্রিকেটে কোনো পারফরম্যান্সই খুব একটা নেই, তারপরেও সে সুযোগ পেয়ে গেল বন্ধুরা। তো এটা আনফেয়ার বলবো না তো কি বলবো, তো তোমরা নিজেই বুঝতে পারছো। তাই জন্য ভিডিওর শুরুতে বললাম বন্ধুরা কি এই স্কোয়াডটাকে নিয়ে বিতর্ক চালু হয়ে গেছে, কেননা গুরনুর ব্রারের মতো প্লেয়ার সুযোগ পেয়ে গেল, কিন্তু আকিব নবী যে ভালো পারফরম্যান্স করলো সে সুযোগ পেল না বন্ধুরা। এবং সরফরাজ খানকে তো কন্টিনিউ ইগনোর করেই যাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। সরফরাজ খান একটা ভুল করেছিল, অস্ট্রেলিয়াতে নাকি সে কথাবার্তা লিক করে দিয়েছিল ড্রেসিং রুমের, এইভাবে কিন্তু খবর আমরা পেয়েছিলাম। তো তারপর থেকে কিন্তু সরফরাজ খানকে ভারতীয় দল সুযোগ দিচ্ছে না, প্রত্যেকটা সিরিজ আসছে এবং তাকে ইগনোর করা হচ্ছে। তো একটা ভুলের জন্য কি একটা প্লেয়ারকে এত বড় বড় শাস্তি দেওয়া উচিত? এতদিন ধরে শাস্তি দেওয়া উচিত? নাই করেই দিয়েছে ছেলেটা সেই সময়তে, তুমি 2-3টা সিরিজে তুমি রাখলে না, কিন্তু তাকে তো ভাই সুযোগ দেওয়া উচিত, সে তো ভালো প্লেয়ার, সে তো সব দিনই ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে, তা সত্ত্বেও তুমি বারবার তাকে ইগনোর করছো। তো সত্যি ভাই নাইনসাফি করা হচ্ছে আমার মনে হয় সরফরাজ খানের সাথে, এবং আকিব নবী যে ভালো পারফরম্যান্স দিচ্ছিল তার সাথেও মনে হয় নাইনসাফি করা হচ্ছে বন্ধুরা। যেভাবে গুরনুর ব্রার কিছু না করেই সুযোগ পেয়ে গেল টেস্ট ক্রিকেটে, সত্যি ভাই অবাক লাগছে। তো এই স্কোয়াড নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই জানাতে পারো, এবং কেমন লাগলো এই স্কোয়াডটা অবশ্যই জানাতে পারো।